আমি জীবনে এত জানা করেছি, এত মদ খেয়েছি, এত বাজে কাজ করেছি, এত বাটপারি চিটারি করেছি, ও 2-4-10 বছরের নামাজে আমার আর জান্নাত লাভ হবে না, আমার নামাজ না পড়াই ভালো। দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো গুনাহগার সম্পর্কে বলেছেন কি জানেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রবের দয়া হতে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, রব তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আমার বান্দারা যদি কিয়ামত দিবসে জমিন হতে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আমার সামনে আসে, আমি রব জমিন হতে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসব, যদি ওরা আমার সাথে শিরক না করে। يا عمري اللي راحت أحلامها وهام। যখন কোন বান্দা গুনাহ করার ইচ্ছা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালায়েকাদের, যাদেরকে দিয়ে সেই পুরো পৃথিবী এবং আখিরাত কন্ট্রোল করবেন, যারা একচ্ছত্র মালিকানার মালিকের সিপাহী সৈন্য, তাদেরকে বলেন তুমি তো লিখো না। ওরা বলে রব ও তো অন্যায় করবে বলেছে, ভাবছে অন্যায় করবে, এনি টাইম সেটা ডান করবে, এটাকে সে কর্মে রূপান্তরিত করবে। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা বলেন না, তুমি লিখো না। আমার কোন বান্দা যদি গুনাহের চিন্তা করে, ও ফেরেশতারা তোমরা লিখো না। আর যদি সে করে ফেলে, তাহলে অতটুকু লেখো যতটুকু সে করেছে। আর সে যদি গুনাহের চিন্তা করে গুনাহ না করে, তার বদলে নেকি লিখে দাও। সে আমার ভয় করেনি। ও আমার ফেরেশতারা, আমার কোন বান্দা যদি ভালো নেক কাজের চিন্তা করে, তুমি তার সমপরিমাণ নেকি লিখে দাও। এখনো করেনি, কিন্তু এখনো সে নেক কাজ করেনি। ফেরেশতারা বলল, ইয়া রাব্বাল আলামিন, সে ভালো কাজ করবে বলেছে, সে তো করেনি। রব বললেন, শোনো, আমার কোন বান্দা যদি কোনো ভালো কাজের উদ্দেশ্য করে, নিয়ত করে, চিন্তা করে, শুধু করবে মনে করে, সমপরিমাণ নেকি লিখে দাও। আর যদি সেটা করে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দাও। এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে? সারা দুনিয়ার মানুষ যদি বলে খোদা হাফেজ, তবু খোদা শব্দ ব্যবহার করা যাবে না, আল্লাহই করতে হবে। এই শব্দগুলি কোনো হাদিসে নেই, সুতরাং এগুলি কেউ সুন্নাত মনে করে বললে বিদআত হয়। এগুলি সুন্নাত নাই। আল্লাহ হাফেজ যদি কোনো সুন্নাহকে বাদ দিয়ে করা হয়, তখন বিদআত হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় সালাম দিতেন এবং বিদায় প্রার্থী ব্যক্তির হাত ধরে হাতে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে মুসাফাহা করতেন। সেই সাথে তিনি একটি দোয়া করতেন। আল্লাহ হাফেজ কথাটি এক গর্হিত নয়, নিষিদ্ধ নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করাটাই হচ্ছে উত্তম। কেউ যদি আল্লাহকে খোদা হাফেজ বলতে চায়, তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে